দুনিয়ায় যে থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, যারে একে টানে আমার আল্লাহ এই মাসে তার বাড়িতে বেড়াইতে রয়ে গেছে। মুসা নবী আল্লাহকে যতবার দেখতে চাইছে, আল্লাহ বলছে লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহ আরিনি, আমি একটু দেখতে চাই, দেখা দাও না, তুমি তো মালিক, তুমি ইচ্ছা করলে সবই পারো। মারহাবা বলেন, তুমি ইচ্ছা করলে সবই পারো, একটু দেখা দাও না আমার সাথে। তোমার সাথে আমি বাটন ফোনে কথা কই, তোমার দেখা যায় না। এখন একটা ইমু সেট কিনছি, একটা অ্যান্ড্রয়েড কিনছি, এখন তো একবারে কাছাকাছি আইছি, একটু দেখা দাও না। আল্লাহ আবারও বললেন লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝে নাই নবীটা কি নবী, আল্লাহর সাথে কথা কয়, মাঝখানে খালি একটা পর্দা, পর্দার ওই পাশে আমার মাওলা, এই পাশে মুসা। এই নবীটা কি নবী, তাই চিন্তা করেন। আরে এখন কানবেন, হঠাৎ করে আমার আল্লাহর সাথে কথা কইতে 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 কয়, আল্লাহ তুমি কি একটা দিন দিবা যে দিনের মধ্যে আমি তোমার একটু পরাণ বইরা দেখব? আরো জোরে কন্ত, স্পিকার বড় একটা ঘুরান তো আমার দিকে। এই এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘুরাবেন না। আমি স্পিকার ঘুরাইতে কইছি, আপনি আমার দিক ঘুরে থাকেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ ঠিক আছে, একটা দিক থাকুক, একটা আমার দিক থাকুক। এই কলিজার বাজার আমার ইলিয়াস রহমান জেহাদিও একদিন থাকবে না, আপনিও থাকবেন না, পৃথিবীর কেউ নাই থাকতে পারবে, কথা ঠিক না বটে? তবে ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে আমাকে আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া কেউ আমার শরীরে একটা আযাব গজব দেওয়ার মতো ক্ষমতা নেই। ওই মরণে চান না? চান? পাবেন, আমি বলে গেলাম। মিরাজের সাথে দোয়া করেন, পাবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি ইচ্ছা করলে তো সবই পারো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো। মুসা আলাইহিস সালাম তিনবার এই কথা বলে ফেলছে। তুমি একটু চেষ্টা করে আমার সাথে রাগটা ভাঙ্গাই একবার কও, মুসা তোর সাথে আগামী রবিবার দেখা দিন। কারণ মুসা আলাইহিস সালামের পবিত্র দিন ছিল রবিবার। মারহাবা বলেন। আল্লাহ বলেন মুসা তুই খুব জিদ করলি না, আমার দেখকেই ছাড়বি, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনার গুনাহ মাফ করতে হইব। আমরা আল্লাহর এমন কিছু করি নাই যে আল্লাহ আমাদের মাফ করবে না, ঠিক না? যখন এই আয়াতটা আমার আল্লাহ নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমি জানি আপনার উম্মত 60 বছর 70 বছর 65 বছর হায়াত পাবে, এর উপরে পাবে না, 100 বছর পাবে শতকরা একজন। আপনাকে পুরো নবাবগঞ্জের মধ্যে খুঁজে দেখেন তো 100 বছরের লোক কয়জন আছে? আছে চাচা? আপনার কত হবে? 80 85? তা হয় নাই। এই 100 110 বছরের লোক মনে হয় বয়স হয়েছে, এই নবাবগঞ্জের খুঁজা যদি 2-1 থাকে তা বাইর করতে পারবে, ঠিক না? আর মুসা আলাইহিস সালামের উম্মত গুলা বাঁচতেন জানেন 200 বছর 300 বছর, নিম্নে বাঁচত 200 বছর। সুবহানাল্লাহ। অনেক চাচা চিন্তা করে, হ্যাঁ আমার 200 বছর হায়াত থাকতে 100 বছর পুরো খালি আকামি করতাম, আর 50 বছর মানুষের খালি আঙ্গুল দিতাম, আর 10 বছর খালি আমি তসবিহটা হাতে নিয়ে মসজিদের কোনায় বইয়া খালি হুজুরকে বাস দিতাম, হুজুরে কয় নাম্বার বাস দেব, হুজুরে কয় নাম্বার বাস দেব, হুজুরে কয় নাম্বার বাস দেব। কথা কন না কেন? ইসলামে কয় নাম্বার আইক্যালা দেব, ইসলামে কয় নাম্বার আইক্যালা দেব। এরপরে 5 বছর থাকতো, এই 5 বছরে একবার সিজদায় পড়তাম তো আর উঠতাম না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। দেখবেন যেই বুড়া গুলা যুবক বসে নামাজ পড়ে নাই, ঠিক মতো রুকু সিজদা আমার মাওলারে দেয় নাই, ও বুড়া কালেও ঠিক মতো রুকু সিজদা দিতে পারে। যেই বয়সে নামাজ ধরে
নামাজ ধরে তো ধরে, ফাঁসার নিচে চেয়ার দিয়ে ধরে। আল্লাহ আস্তে কথা বলে বোবা বানাই ফেলা হয়, কথা বল না কেন? এই ভাই তুই যাইস না মোড়া বেড়া, তুই উঠে যেভাবে হাঁটা দিছ কি আগুন লাগছে নি? বুঝছি, যদি গান গাইতাম তাহলে তুই থাকতি, অথবা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম তোরে, যাইছিলাম বিড়ি খাই কেমনে খাই হুজুর কাছে হে গাল লাগে, তাহলে তুই মোকা থাকতি না। বয় উঠিস না, আল্লাহ আকবার জোরে বলেন তো। তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? মাথায় রাখবেন, এই জন্য উম্মতে মুহাম্মাদের হায়াত হলো 63 বছর করে, কারণ আপনার নবীর বয়স 63, আপনার আমার বয়স 63। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এত সুন্দর প্যান্ডেল করছে, এত সুন্দর ভাবে মাইক করছে, এই যে আমার হুজুরা বয়ে রয়েছে, কি সুন্দর আপনার এলাকার হুজুর। আমি নয় আইছি কেরানীগঞ্জ থেকে, তাও তো বেশি দূরে না, আর আমি তো আমার তো ঘরে বইয়া দেখেনি, ইউটিউবে দেখেন না, একটু বাস্তবে দেখতে আইতেন, আসছিলেন দেখতে। অনেকে চিন্তা করছে দেখছি তো আমি জায়গা, ঘরে বইয়া ওর শুনবো না কালকে, এই নিয়ত করে অনেকে জায়গা, ঠিক না? কিন্তু মনে রাখবেন, ইউটিউবে ওয়াজ শোনা আর বাস্তবে ওয়াজ শুনে আমার সাথে মোনাজাত করে যাওয়া এক না। কথা বাস্তব না বাস্তব প্রমাণ হয়ে যাবে আজকে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান, যে আগুন আল্লাহ লাগায় ওই আগুন আল্লাহ ছাড়া কেউ নিভাইতে পারে না, হ্যাঁ? কিন্তু বান্দায় যে আগুন লাগায় ওটা নিভাইতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। নমরুদ আগুন লাগাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ার লাগা, আল্লাহ হেডারে নিভাইতেছে, উপর দিয়ে দেখা গেছে আগুন, ভিতরে জান্নাতের বাগান। আর মওলায় লাগাইছে আগুন আমেরিকায়, ঠিক না বেটি? জোরে এ চাচা কথা কন, জোরে কন, আরো জোরে। ক্যালিফোর্নিয়ায় আল্লাহ আগুন লাগাইছে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, পৃথিবীতে সবচেয়ে জেনার আকড়া হলো ক্যালিফোর্নিয়া। এরা জেনা বেশিরভাগ পুরুষের সাথে করে না, এরা করে হলো কুত্তার সাথে। প্রত্যেকটা মহিলা 4টা-5টা করে কুত্তা পালে। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও কেন কইবা, নাউজুবিল্লাহ, যে যত জোরে কবেন ঈমান তত বাড়বে। এই আমেরিকা হাজার হাজার বিলিয়ন কোটি টাকা দেশে বেজরমা ইসরায়েল দে, ফিলিস্তিন ধ্বংস করে দে। রাশিয়ার নিচে হাজার হাজার কোটি টাকা অস্ত্র নিছে, আফগানিস্তান ধ্বংস করে দে। তাকায় দেখেন, 1000 কোটি দিয়া তুমি আগুন লাগাও দেশে দেশে, আর মওলায় আগুন তোমার দেশে লাগিয়েছে। তোমার কোন বাপ পারলে আগুন নিবাও, কথা ঠিক না বে ঠিক? দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বাহিনী, যত বাহিনী আছে সব বাহিনী ফেল। এখন একটা বাহিনী তারা নিযুক্ত করছে, রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছে। টাকা খরচ করে, ডলার খরচ করে আজান দিয়ে আইতেছে হুজুর গো ডাইকে ডাইকে নিয়ে। হালাকে এই ক্যালিফোর্নিয়া জানেন ইতিহাস, আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে, এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল কারেন্টের শর্ট দিয়ে। আল্লাহর বিচার আছে না নাই? আস্তে কথা কইেন না চাচা, আছে না? আছে, আছে। আমার মন কেন যেন বলে ক্যালিফোর্নিয়া যদি রাজধানীর একটা অংশ বিশেষ সবচেয়ে দামি জায়গা হয়, আমার বাংলাদেশে যেরকম দামি জায়গা গুলশান, বানানী, উত্তরা, ঠিক ক্যালিফোর্নিয়া হলো আমেরিকার একটা রাজধানীর একটা সবচেয়ে বড় ধনী একটা জায়গা, ভিআইপি জায়গা। এখানে যখন আজানের ধ্বনি বাজছে, মন কেন জানো বলে এখান থেকে ইসলামের দুর্গ উত্তরণ হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যেখানে আজান দেওয়া নিষেধ ছিল, কুত্তা লইয়া ফালে, বিয়া বসে না, পুরুষ লাগে না, কুত্তা নিয়ে লাফালাফি করে সারা রাত, সেই জমিনে বসে আজানের ধ্বনি দিয়া কি মনে করেন বাড়িঘর সাইরা, হাঁস মুরগি সাইরা, কুত্তা বিলাই সব ফেলাই থিয়া কুত্তা নিরা সব দৌড়াইতেছে।
কুত্তে ফেলাইতে কুত্তানি কুত্তি দৌড়ায়। কথা বল না কেন? কুত্তা গুলা পুইরা মইরা অটলে রয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? মনে রাখবেন, যেই জমিনে জেনা বেশি হয়, যেই জমিনে বেশি জুলুম হয়, আল্লাহর কসম ওই জমিনে আল্লাহর গজব হয়। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প এখন তার মাথা ঠিক নেই, কি করব না করব। শুধু একটা আওয়াজ শুনতে চাই, উলামা একরাম আওয়াজ দিয়েন। ক্যালিফোর্নিয়ায় যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন যেন বলে, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, আপনাদের দোয়া কবুল করতেও পারে। অবশ্যই আমেরিকার রাজধানীতে একদিন ইসলামী দুর্গ কায়েম হবে, ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার বলেন তো। যে জালিমগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে মুসলমানের কাছে ধর্ণা ধরে, ওই জালিমদের দেশে আজানের ধ্বনি উচ্চারিত হোক। কে কে রাজি আছেন আল্লাহকে হাত দেখায় না? কি তাকবীরদের মতো কেউ নাই? তাহলে আমেরিকায় যাইব কেমন এই আওয়াজ? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিলিস্তান দিলিস্তান, আল কোরআনের আলো, আজানের আলো, আমেরিকায় জানো আজানের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যারা তাকবীরটা দিছে, এদের সবাইকে আপনি মাফ করে দিয়ে, এই কণ্ঠগুলোকে আপনি কবুল করে নিয়েন। তাকান এদিকে। আল্লাহ যদি আগুন লাগায়, ওই আগুন নিভাবার মতো শক্তি কারো নাই। আবার আল্লাহ যদি নিভাই দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই আগুন নিভাইতে পারে, জ্বালাইতে পারে, ঠিক না? এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন মুসলমানদের জন্য জাহান্নামের আগুন চিরতরে বন্ধ করে দেয়। জোরে কানা আমিন। তো মুসা আলাইহিস সালামের কাছে আসছে, এইবার হলো আল্লাহর দেয়া আগুন, প্রেমের আগুন। জোরে কানা মারহাবা, আসসালামু আলাইকুম। এবার আজরাইল দেয় নাই, আইয়াই কইতেছে আপনারা আল্লাহ সালাম দিছে। আমি আবার বলতেছি, আপনাকে আল্লাহ সালাম দিছে। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ সালাম দিছে, তো এটা আর কেউ না, অবশ্যই আল্লাহর ফেরেশতা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আপনি একটু আগে আসছিলেন তো, দিলেন তো চোখটা বাদ করে। আমার চোখ বাতিল করে দিলাম। আসলে তুমি কে? আনা মালাকুল মউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত। আমার কাছে যখন মৃত্যুর পরোয়ানা আসে রে মুসা, একটা সেকেন্ড টাইম আমি কাউরে দেই না। মুসা রে, আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত কোন নবী আমার গায়ে হাত দিতে সাহস পায় না, কিন্তু তুমি আমার মুখের বারে এমন ধরে থাপ্পড় দিছো মুসা, আমি তোমার কোন প্রতিবাদ করতে পারি নাই। কেন জানুনি? কারণ নবীদেরকে কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কিন্তু মুসা রে, তোমার আমি ইচ্ছা করলে মনের মতো গলায় ফেলতে পারি মুসা, কিন্তু যখন তুমি আমার থাপ্পড় দিয়েছো, উপরের থেকে আওয়াজ আসছে, খবরদার আমার মুসার দিকে কড়া নজরে তাকানো যাবে না। কারণ মুসা ওই চোখ দিয়ে আমি মাওলার ভয়ে কান্দে। ওই চোখ দিয়ে মুসা আমার দেখার জন্য বহুত চেষ্টা করছে। আজরাইল রে,
আমার নবী মুসার সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমি চোখটা চাইবা ধরে আমার মওলার হসপিটালে চলিয়া গেলাম। আমার আল্লাহর কুদরতি শক্তিতে চোখ আমার ভালো হয়ে গেল। মুসা, আল্লাহর পয়গম্বর মুসা এবার কান্দে আর কয়, আল্লাহ রে, আমি তোমার দেখতে বুঝতে পারি নাই, তুমি আমার মাফ করে দাও। আমার মালিক কি আমার পরে বেজার? আল্লাহ আপনার পরে বেজার না। শুধু একটা কথা বলেন, আপনি কি এখন দুনিয়ায় থাকতে চান না যাইতে চান? যদি থাকতে চান, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর বাঁচবেন। মালাকুল মওতের সামনে মুসা বলেন, এরপরে কি আমার মৃত্যু নাই রে আজরাইল? হ্যাঁ, তারপর আপনার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দে আর বলে, আজরাইল রে, আমার মালিককে বুঝায়া কওরে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়ায়া দেয়। বাজার মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যু কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া গুলা সিলাই করলে বাবা, চামড়া গুলা যদি টাইনে চলে যত যন্ত্রণা পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যে মরবে ও ছাড়া কেউ জানে না। এই রাস্তার কথা বন্ধ না করলে আমি চলে যাই বন্ধ করে। রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এটা কি লেগে ভলান্টিয়ার ওয়াজ দিছেন? আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। কলিজার ভাইরা, তোর ব চোখে এক ফোঁটা ভাই বেটা হাসিস না, পেন্টু এনে বেটা বস না, কামালটা বেয়াদব কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোর বললে আমিন। দোয়া করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কথা আমিন। বাবা, মৃত্যু আছে না বাবা? চিরদিন বাইসা থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? নাই। যে থাকার সেই থাকতে পারে নাই। আমার নবীর থাকার কথা ছিল কিয়ামত পর্যন্ত থাকতে পারে, ঠিক না? আমার দিক তাকান, আর চোখের এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাই, এখন আল্লাহ দুনিয়া যখন থাকতে পারবো না, কিন্তু বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না। আল্লাহ, ছোট্ট ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, মেজে ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, আমি বড় এখনো বাইসা রয়েছি, দুই ভাই মাঝখান দিয়ে চলে গেছে। আছে না অনেক? আল্লাহ আল্লাহ, টাকা নেই।